মানে আমি যা দেখতেছি আপনারা কি তাই দেখতেছেন? হ্যাঁ, আমি যা দেখতেছি আপনারা কি তাই দেখতেছেন? এই যে এইখানে অপু বিশ্বাস এবং শবনম বুবলি আপনারা স্ক্রিনে দেখতেছেন কি আসলে তাই? দেখেন দরজা খুলে দিল। একই দরজা খুলে একই বেড শেয়ার করলো। আরে রুমের বেড না রে ভাই, দাঁড়ান। আজকে ভিডিও করব নাকি হাসবো ভিডিওটা কয়েকদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়া লাড়াচাড়া দিতেছে অনেকে, আবার অনেকে আমার ইনবক্সেও দিছে। তো বিষয়টা দেখার পর আমি অনেকবার ভাবলাম বলে আদৌ কি এটা সত্য ভাই হাঁটতেছে যেটা এটা কি সত্য? আমি তো পুরাই হয়ে গেছি বলে যেই মানুষগুলা ছায়া দেখলেও মনে হয় দাও দিয়ে কোবাকুবি করে, মানে এমন একটা বিষয় ভাই বিশ্বাস করেন। মানে এনাদের একটা এমন পর্যায়ে চলে গেছে, এর ছায়া যদি ওর গায়ে পড়ে তো এটা দূরে থাক ভাই, ছায়াটা যদি কোনোভাবে তার সামনে পড়ে সেই ছায়াটাকে টুকরো টুকরো করবে, এইরকম একটা পর্যায়ে এনারা থাকে। এবং এনারা ওই বিষয়টা নিয়ে চর্চা করে। তো সেই মানুষ দুইটা একই গাড়িতে সিট পাশাপাশি শেয়ার করলো, এটা কি ভাবা যায়? সে বৌদি মানে দরজা খুলে দিল, ছোট বৌদি ঢুকলো, তারপরে বড় বৌদিও টুস করে ঢুকে পড়লো। তো আসলে কি এটাকে বাস্তব ভিডিওটা এখন আপনাদেরকে বলবো কথাগুলো আসলে কি বাস্তব, এই বিষয়টা বাস্তব, 100% বাস্তব। এটা সম্ভব হয়েছে কেমনে? সিনেমার পর্দাতেই না, এটা সম্ভব হয়েছে ক্যামেরার মাধ্যমেই। ক্যামেরার বাইরে এটা না, ক্যামেরার মাধ্যমে। আর গণমাধ্যমরাও ছিল ভাই। আজকে আমরা হাসি পাইতেছে কেন জানি, ভিডিওটা দেখার পর প্রচুর হাসি পাইতেছে, তা জানি না আমি। আপনারা কমেন্ট করে জানান ভাই হাসি পাওয়ার কারণ কি। তো আমি জানতেছি না আসলে বিষয়টা আপনারা কিভাবে নিতেছেন, জানতেছি না কমেন্ট বক্সে আপনারা কে কিভাবে নিতেছেন। ঝটফট একটু কমেন্ট করে জানান, আমিও দেখতে থাকি। তো দেখেন ভাই এইখানে যে ওনারা যে ড্রেস পরে আসছে, ড্রেসের কথা বলবো না, অসাধারণ দুইজনই শাড়ি পরছে। এটা মানে পাবলিক যে সুন্দর শাড়ি গহেনা পইরা বাবা অস্থির একটা লেভেলের লুক নিয়ে আসছে দুইজনই, দুই বৌদি। মানে সরা ছোট বৌদি ব্ল্যাক, ইনি এনার কালারটা কি আমি আসলে কালার ওইভাবে চর্চা করি না, কালার জানি না। বড় বৌদির কালারটা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন ভাই এইখানে শুধু একটা আহ, কি কিসের কারণে, একটা কোম্পানির কারণে এটা সম্ভব হয়েছে। যেমন সাকিব আল হাসান তামিম যে নগদের অ্যাড দিয়েছিল এক পর্দায়, কিন্তু তারা কখনোই একসাথে আর মাঠে নামে নেই। এইরকম একটা দ্বন্দ্ব ছিল তাদের ভিতরে। এইখানে দেখেন অপু বিশ্বাস আর বুবলি এটা জনম জনমের একটা শত্রু এনারা নিজেরাই তৈরি করছে। এনারা মানে কখনো জানে না তাদের যে ফ্যান পেজ, তারা দুইটা মানে ভাগ হয়ে গেছে। কারণ একটাই কারণে জাস্ট ফ্যানরাও এইরকম হয়ে গেছে। মানে অপু বিশ্বাস বুবলির ফ্যানরা একসাথে চলাফেরা সম্ভব না, মানে শুধু ইনাদের কারণেই হয়েছে। একটা নায়িকাকে একটা ছেলে, যতগুলো নায়িকা আছে সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে, হয়তো কাউকে একটু ব্যক্তিগত বেশি একটু কম এরকম, কিন্তু না রে ভাই, আপনাকে অপু বিশ্বাস অথবা বুবলির ফ্যান হতে হবে। তাহলে আপনি যদি দুইজনকেই ভালোবাসেন ভালো বলেন তাহলে আপনাকে এই পাবলিক গ্রহণ করবে না, এমন একটা পর্দা চলে গেছে। বুবলির ফ্যানও আপনাকে গ্রহণ করবে না, অপু বিশ্বাস ফ্যানও আপনাকে গ্রহণ করবে না, আপনি যে কোনো একজন কাকে বেছে নিতে হবে, এরকম একটা বিষয়। তো যাই হোক সেটা বড় কথা। আমি বিশেষ করে ফার্স্ট অফ অল অনেক খুশি হয়েছি যেইখানে আমি মানে সিনেমাতে সম্ভব হয়নি, তবে কি এই যে প্রোগ্রামের কারণেই আমরা দেখতে পাইছি। তো এটা কিন্তু মানে যারা যাদের সামনে নতুন করে ভিডিওটা যাচ্ছে তারা কিন্তু সবাই চমকে গেছে, আমার মতো সবাই চমকে গেছে। কারণ এটা কেমনে সম্ভব রে ভাই, কেমনে সম্ভব? সব কিছু সম্ভব টাকার কারণে। টাকার কাছে সবাই নত, টাকার কাছে সবাই ক্ষান্ত। এইখানে আর তার কাদের কোনোভাবেই ক্ষমতা নেই আসলে। টাকা দিয়ে সব কিছু করা যায়। আমি বিশ্বাস করি এখন যে সময়, এখন যে অবস্থা মানুষের, টাকা হলে সবই সম্ভব, সব কিছু করা। দেখেন আজকে শবনম বুবলি এনারা সতীন, আপনারা তো ভালো করেই জানেন। এক সাকিব খানে দুইজনই বিশ্বাসী। তো দুই বিশ্বাসী মনে করেন আবার কি এক হতে সম্ভব না। তারা যে স্বাভাবিকভাবে যে তারা সংসার করে আর কি, দুইটা তিনটে চারটে স্ত্রী আছে, তারা এক ছাদের নিচেই থাকে। কিন্তু শাকিব খান এত বড় একজন সুপারস্টার মেগাস্টার, উনি এই জিনিসটা করতে পারে নাই। এটা তার একটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি। হয় উনি বিবাহ করছে যাই হোক, কিন্তু এখন দুজন কাকে যে এক ছাদের নিচে নিয়ে আসবে সেটা পারতে পারে নাই। এটা কিন্তু শাকিব খানেরই ব্যর্থতা। আমি কাউকে বুবলিকেও বলবো না এটা বুবলির দোষ, শাকিব খানেরও ইয়া অপবিশ্বাসের দোষ। এটা কিন্তু হলো এক শাকিব খানের দোষ আমি মনে করি। দেখেন ভাই উনি তার কেরিয়ারে একটা ভালো একটা সময় পার করতেছে, সবাই এটা বিশ্বাস করে। এবং তার যে সিনেমাগুলা পরপর সবগুলা সিনেমাই হিট এবং তাণ্ডব আসতেছে ব্যাপক ব্যাপক সারা ফুল, মানে
এখনই যে একটা অবস্থা জয় জয়কর, তো সিনেমা মুক্তি পেলে ব্যাপক একটা সাড়া ফেলবে, এটাই বাস্তব। তো দেখেন, সেটা বড় কথা না, কথা হলো দুই বৌদি আমরা চাই আমারও এক হয়ে যাও, এবং আবারও না, এবং নতুন করে সুন্দর করে ক্যামেরার বাইরে এক হয়ে একসাথে সংসার করে থাক, আমরা এটাই চাই। শান্তিতে ওনারাও থাকুক এবং পাবলিককে শান্তিতে থাকতে দেখ, এটা আমার আশা মনের। আপনারা কেমন চান সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আপনারা ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপর কাজ করবো। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।